মানুষ ছাত্র রাজনীতি করে কলেজ ইউনিভার্সিটি থেকে। আমি ছাত্র রাজনীতি শুরু করেছি ক্লাস 9 থেকে। আমি ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে যখন পড়ি তখন আমি ইলেক্টেড ক্রীড়া সম্পাদক সর্বোচ্চ ভোটে, আমার রেকর্ড আজও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। আমি সেই কলেজে ছাত্রদল প্রতিষ্ঠা করে এসেছি। আমি সেই ছাত্রদল প্রতিষ্ঠা করবার লক্ষ্যে প্রতিটি ছাত্রছাত্রীর একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে ভালো কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া। আমি এডড কলেজে ভর্তি হওয়া সত্ত্বেও শুধুমাত্র ছাত্রদল প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমি তার চেয়ে একটু কম ভালো কোয়ালিটি সম্পন্ন একটা কলেজে ভর্তি হয়েছিলাম শুধুমাত্র ছাত্রদলকে প্রতিষ্ঠা করবার লক্ষ্যে। সেখান থেকে আমি ছাত্রদলকে প্রতিষ্ঠা করবার অপরাধে আমাকে ইন্টারমিডিয়েট পরীক্ষাতে 4 বছরের জন্য এক্সপেল করানো হয়েছিল। আমি সেই বৈষম্য থেকে পরের বছরেই আবার সৌভাগ্যক্রমে আমি পরীক্ষা দিতে পেরেছিলাম বোর্ড চেঞ্জ করে। সেখান থেকে রাজশাহী ইউনিভার্সিটিতেও আমি মহিলা সম্পাদিকা ছিলাম, মুন্নুজান হল সম্পাদিকা। সেখান থেকে আমার রাজনীতি আসছে মোহাম্মদপুর 45 নম্বর ওয়ার্ডের আমি সভানেত্রী ছিলাম। সেখান থেকে এসছি আমি নয়াপল্টন, এবং নয়াপল্টনে আজ থেকে 24 বছর ধরে আমি নয়াপল্টনে আছি। নয়াপল্টনের এদিকে দৈনিক বাংলার মোড়, এদিকে শাহবাগ, এদিকে মৌচাক এবং এদিকে কাকরাইল বিস্তৃত এলাকায় আমি ডোরা। আজকে দল ক্ষমতায় মাত্র 2 মাস এসছে, কিন্তু দল যখন বিরোধী দলে ছিল, দল যখন দল ক্ষমতাচ্যুত ছিল, তখনও আমি জনগণের কল্যাণে কাজ করে গেছি। পল্টন মোড়ের উপরে আপনারা জানতে পারবেন যে ছিনতাইকারী নিধন, যেটা আমি ডোরা করেছি একটা ঘটনা চক্রে। আমার একটা চেন ছিনতাই হয়েছিল নভেম্বরের 27 তারিখে, পরের বছরে মে মাসে 13 তারিখে আমি ছিনতাইকারী ধরে নিয়ে আসি, এবং সেই ছিনতাইকারীর বক্তব্য অনুযায়ী আমি তাঁতিবাজার থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে এসে আমার স্বর্ণ আমি উদ্ধার করেছিলাম। সেই স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হওয়াতে আমি পল্টন মোড়ের উপরে আজকে কয়েক বছর সম্পূর্ণ ছিনতাইকারী নির্মূল করেছি। স্পেসিফিক কোনো কাজ আমাদের সবাই সচরাচর বলে থাকে যে আমরা নারী এবং শিশুদের জন্য কাজ করব। আমি একজন ব্যবসায়ী, আমি জ্বালানি ব্যবসায়ী। সেই ক্ষেত্রে আমি ছোটবেলা থেকে একটু অন্যভাবে চিন্তা করে এসেছি। সবার থেকে চিন্তা ভাবনা আমার একটু ভিন্ন। আমাদের নারীরা না এখন এতটা নির্বোধ নেই, নারীরা এতটা অসহায় নেই যে শুধু নারীদেরকে নিয়েই কাজ করতে হবে। আমি এই চিন্তাতে বিশ্বাসী না। আমি নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, শিশু, থার্ড জেন্ডার এবং সমাজে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আমি কাজ করতে চাই, সব ধরনের কাজ করতে চাই। এবং আমি অনেক আশাবাদী হয়ে যে আমি নমিনেশন পেতেই হবে, পাবো এটা নয়। তবে যদি আমি পাই, আমি বিগত দিনে ছাত্র রাজনীতি করে এসেছি। আপনারা জেনে খুশি হবেন, আপনারা পুরুষেরা জেনে খুশি হবেন যে আমরা নারীরা, আমাদের ক্ষেত্রে প্রয়াত প্রেসিডেন্ট এরশাদ সাহেব কিন্তু একটা নারী নির্যাতন আইন করে গেছিলেন, কিন্তু পুরুষ নির্যাতন কোনো আইন আমাদের সমাজে নেই, যার জন্য আমাদের পুরুষেরা অনেকেই নির্যাতিত হয়ে, নিগৃহীত হয়ে তারা নিভৃতে কাঁদে। আমি সেই সব পুরুষদের জন্য কিছু কাজ করতে চাই।